এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও নাগরিকতা প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি আমরা শুরু করছি। সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে কোনটা? নগর রাষ্ট্র। প্রাচীন ল্যাটিন শব্দ সিভিস মানে হচ্ছে নাগরিক, আর সিভিটাস মানে হচ্ছে কি নগর রাষ্ট্র। প্রাচীনকালে একটি নগরকে একটি রাষ্ট্র মনে করা হতো, যেখান থেকেই পরে আজকের আধুনিক রাষ্ট্রের ধারণা এসেছে। পৌরনীতি ও সুশাসন নিচের কোন বিষয়ের নিকট ঋণী? কোন বিষয়ের নিকট? সেটা কি রাষ্ট্রবিজ্ঞানের নিকট ঋণী। পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। রাজ্য বা রাষ্ট্র কিভাবে চলে তা জানা না থাকলে সুশাসন বোঝা সম্ভব নয়। তাই পৌরনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের একটি ঘনিষ্ঠ বা ঋণী শাখা বলা হয়। সিভিটাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? সিভিটাস শব্দটির উৎপত্তি হয়েছে কি ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষা থেকে এটি উৎপত্তি হয়েছে। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে কি নাগরিক। সিভিস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কি নাগরিক। নগর রাষ্ট্রে যারা বসবাস করত এবং শাসন কার্যে অংশ নিত তাদের কি সিভিক্স বা কি নাগরিক বলা হতো। একাদশ শ্রেণীতে জেরিন এমন একটি বিষয় বেছে নিয়েছে যা অধ্যয়ন করলে নাগরিক অধিকার, কর্তব্য ও আন্তর্জাতিক সংগঠন সহ অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। উদ্দীপকের জেরিন কোন বিষয় বেছে নিয়েছে? সে কি পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে বেছে নিয়েছে। যে পাঠ্য বিষয় একজন মানুষকে তার অধিকার ও কর্তব্য শেখায়, নাগরিক জীবনের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে, সেটাই কি পৌরনীতি ও সুশাসন। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? জাতিরাষ্ট্রের আদিরূপ হচ্ছে কি নগর রাষ্ট্র। কোন রাষ্ট্র? নগর রাষ্ট্র। প্রাচীনকালে ছোট ছোট নগর রাষ্ট্র বিবর্তিত হয়ে আজকের বড় জাতি রাষ্ট্র এর জন্ম দিয়েছে। তাই নগর রাষ্ট্রকে কি জাতিরাষ্ট্রের আদি বা প্রাথমিক রূপ বলা হয়। রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে কি প্লেটো। প্লেটো বিখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের রূপরেখা ও ন্যায় বিচার নিয়ে আলোচনা করেছেন। তার শিষ্য ছিলেন কে? অ্যারিস্টটল। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় উত্তর কি হবে? প্লেটো। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। পৌরনীতির মূল বিষয়বস্তুই হলো নাগরিক ও তার জীবন। পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় কোনটি? পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় হচ্ছে কি নাগরিকতা। পৌরনীতিতে রাষ্ট্র বা সরকার আলোচনা করা হলেও তার কেন্দ্রবিন্দুতে থাকেন নাগরিক। প্রাচীনকালের গ্রিসের অ্যাথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? নগর রাষ্ট্র প্রচলিত ছিল। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স ও স্পার্টার মতো ছোট ছোট শহরগুলোকে কেন্দ্র করে স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যেগুলোকে কি নগর রাষ্ট্র বা সিটি স্টেট বলা হতো। পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় কোনটা? বিষয় হচ্ছে কি নাগরিক ও নাগরিকতা। একজন ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক জীবন অর্থাৎ নাগরিকের সুযোগ সুবিধা, কর্তব্য, রাষ্ট্রীয় আচরণ পৌরনীতির মূল বিষয়। সিভিস শব্দটির উদ্ভব হয়েছে কোন দুটি শব্দের সমন্বয়? সেটা হচ্ছে কি সিভিস ও সিভিটাস শব্দের সমন্বয়ে উৎপন্ন হয়েছে। ইংরেজি সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন দুটি মূল শব্দ থেকে, একটা কি সিভিস আর একটা কি সিভিটাস। পৌর শব্দটির সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? পৌর শব্দটি সংস্কৃত পুর শব্দটি থেকে এসেছে। সংস্কৃত পুর শব্দটির অর্থ হচ্ছে কি নগর বা শহর। পুর শব্দ থেকেই উৎপন্ন হয়েছে পৌর, যেখান থেকে এসেছে কি পৌরনীতি অর্থাৎ কি নগর সম্পর্কিত নিয়ম নীতি। পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? E.M. হোয়াইট। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট পৌরনীতির গুরুত্ব বোঝাতে গিয়ে একে জ্ঞানচর্চার এক মূল্যবান শাখা হিসেবে আখ্যায়িত করেছেন। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। সংজ্ঞাটি কার প্রদত্ত? এটাও কি E.M. হোয়াইটের প্রদত্ত একটি সংজ্ঞা। সিভিক্স শব্দের অর্থ কি? সিভিক্স শব্দের অর্থ হচ্ছে কি পৌরনীতি। সিভিক্স শব্দটি একটি কি ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কি পৌরনীতি।
সিভিক্স শব্দটি কোন ভাষার? এটি ল্যাটিন ভাষার একটা শব্দ। যদিও শব্দটি ইংরেজি সাহিত্য ও পাঠ্যক্রমে বহুল ব্যবহৃত, কিন্তু ইংরেজি সিভিক্স শব্দটির মূল শেকড় বা উৎপত্তি কি ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য কি একে নাগরিকতা বিষয়ক কি বিজ্ঞান বলা হয়। সুনাগরিক হওয়ার শিক্ষা দেয় কোন বিষয়? সুনাগরিক হওয়ার শিক্ষা দেয় হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন, সততা, কর্তব্যবোধ, মূল্যবোধ ও অধিকার সচেতনতা তৈরি করার মাধ্যমেই একজন সাধারণ মানুষ সুনাগরিক হয়ে ওঠে। আর এই শিক্ষা দেয় কি পৌরনীতি ও সুশাসন। ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটিকার। উক্তিটি হচ্ছে অধ্যাপক সিলির। প্রাচীনকালে নগর রাষ্ট্রের অস্তিত্ব দেখা যায় কোথায়? গ্রিসে প্রাচীনকালে কি নগর রাষ্ট্রের অস্তিত্ব দেখা যায়? প্রাচীন গ্রিক সভ্যতার পাহাড় ও ভৌগোলিক কারণে ছোট ছোট অনেকগুলো স্বাধীন অঞ্চল তৈরি হয়েছিল, যা নগর রাষ্ট্র বা সিটি স্টেট নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়, যেমন অ্যাথেন্স, স্পার্টা ইত্যাদি। নগর রাষ্ট্রের নাগরিক কারা? কারা নাগরিক? যারা কি রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য পালনকারী ব্যক্তিবর্গ। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে শহরের সব বাসিন্দারা নাগরিক ছিলেন না, কেবল যারা রাষ্ট্রের শাসনকার্য ও দায়িত্ব সরাসরি পালন করতেন তাদেরকে কি নাগরিক বলে গণ্য করা হতো। সিভিস কোন জাতীয় শব্দ? এটি একটি ল্যাটিন শব্দ। পৌরনীতি বিষয়ের নতুন নাম কি? পৌরনীতি বিষয়ের নতুন নাম হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন। বিশ্বায়ন ও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কেবল রাষ্ট্র চালনা নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা অন্তর্ভুক্ত করার জন্য পৌরনীতি বিষয়টি পৌরনীতি ও সুশাসন নামে পরিবর্তিত হয়েছে। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? কিভাবে? প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর জনসংখ্যা কম ছিল, ফলে এখনকার মতো প্রতিনিধি নির্বাচন না করে নাগরিকরা নিজেরাই এক জায়গায় জড়ো হয়ে সরাসরি প্রত্যক্ষভাবে আইন ও নীতি তৈরি করত। রাষ্ট্রের কোনটি অংশ? রাষ্ট্রের অংশ হচ্ছে কি সমাজ। সমাজ কি রাষ্ট্রের অংশ? মানুষ প্রথমে সমাজ যে বাস করতে শেখে, সমাজের যে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক কল্যাণের জন্য পরবর্তীতে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে রাষ্ট্র এর সৃষ্টি হয়। তাই রাষ্ট্র হলো সমাজের একটি সর্বশ্রেষ্ঠ অংশ। পৌরনীতি ও সুশাসন কি পর্যালোচনা করে? যেটা পর্যালোচনা করে সেটা হচ্ছে কি নাগরিকের কার্যাবলী। নাগরিক সমাজে কি ভূমিকা রাখছে বা রেখেছে, কিভাবে ভোট দিচ্ছে, আইন মানছে কিনা, অর্থাৎ নাগরিকের সমস্ত আইন ও রাজনৈতিক কার্যাবলী পর্যবেক্ষণ করাই পৌরনীতি ও সুশাসনের কাজ। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি হচ্ছে কার? অ্যারিস্টটলের। রাজনৈতিক বিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, মানুষ একা একা থাকতে পারে না, সে সমাজে বাস করে, না হয় সে পশু, না হয় দেবতা। তাই মানুষ স্বভাবতই কি সামাজিক ও রাজনৈতিক জীব। তো এই ছিল পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।